আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে হচ্ছে এরকম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকজনেরই প্রয়োজন, যেটা হচ্ছে গিটহাব। প্রত্যেকটা ডেভেলপারের প্রয়োজন। তো আমি মূলত হচ্ছে আমার এই প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট, অ্যান্ড এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের, যেটা হচ্ছে অনেক দিন ধরে আমি কাজ করতেছি, বাট এটা আরও বিগ একটা ক্লায়েন্ট, অনেক জায়গায় একটা ক্লায়েন্ট, যার কারণে একটু টাইম লাগতেছে। আমার টাইম বলতে সব সব কিছু মোটামুটি কম টাইমের মধ্যে করে ফেলছি, যদি সেটা আপনার টাইম। তো আমি হচ্ছে প্রথমে কি করব, আচ্ছা আমি দেন কী করছি, আমি হচ্ছে গিট অ্যাড দিছি, গিট কমিট করছি, ঠিক আছে। সলভ অল কোড অ্যান্ড পোস্ট করছি কি আমার মুন্সি ব্রাঞ্চ নামে, আমার নামে যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে আমি পোস্ট করছি। আই হোপ ইফ ইউ সি দিস রাইট। এই যে দেখেন, এই যে এই কমেন্টগুলো আমি চালাইছিলাম, আমার ব্রাঞ্চে প্রথম নিছি। নেওয়ার পরে এরপরে হচ্ছে আমি যদি মার্জ করতে যাই, তাহলে আমার গিটের মধ্যে রিসলভ মানে হচ্ছে আপনার কনফ্লিক্ট খাইব। তো এর জন্য কি করছি আমি আবার, এটা আমার মূলত একটা পুশ করে রাখছে যাতে আমার স্টেজে থাকে জিনিসটা। এরপরে আবার আমি গিট অ্যাড গিট কমিট দিছি। দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে কী করলাম, যে গিট ফুল করলাম। কোন জায়গা থেকে করলাম, মানে সব কোড যে জায়গায় আছে, যে কোডের সাথে আমার কোডটা মিলাবো, ওই জায়গায় আমি হচ্ছে কী করলাম, গিট ফুল করলাম। এই যে আমি উপরেরটা যদি দেখাই, সরি, এই যে গিট ফুল করলাম, এই যে গিট অ্যাড গিট কমিট অ্যান্ড গিট ফুল করলাম ডেভেলপমেন্টে। তাহলে ডেভেলপমেন্টের সব কোড আমার এখানে চলে আসবে। এই যে ডেভেলপমেন্টের যা কোড আছে সব কি করবে, আমার এখানে চলে আসবে, যে সব কোড আমার। এনে যদি কোনো কোড যেটা আমি করি না এটা থাকে, তাহলে এদিক চলে আসবে। আচ্ছা, এটা গেল। এরপর এর এরপর হচ্ছে যদি আমরা এটার মাস করি, তাহলে কীভাবে করতে হইব। মাস করলে খুবই ইজি। মাস করতে গিয়ে মূলত আমাদের ডেভেলপাররা বাসটা খায়, আর এই বাসটা থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য গিট সম্পর্কে অনেক নলেজ থাকার দরকার, যেটা আমারও অনেক হয় নাই, বাট মোটামুটি কন্ট্রোল করতে পারি। তো আমি হচ্ছে ব্রাঞ্চে চলে যাব, আমি হচ্ছে মুন্সি ব্রাঞ্চ থেকে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে দিব। তো এই যে মুন্সি ব্রাঞ্চ বা যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি কোনটা থেকে কোনটা নেবেন, তবে অবশ্যই সেই ব্রাঞ্চটা আপনার থাকতে হবে, আপনার অ্যাক্সেস থাকতে হবে, ব্রাদার অ্যান্ড সিস্টার। আচ্ছা, আমি হচ্ছে মুন্সি থেকে দিব ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্টে যদি আমি দিই, দেখতেছেন যে, অবশ্যই দেখতেছেন মেবি, এই যে আমার ব্রাঞ্চ হচ্ছে আমার, এই যে মুন্সি থেকে আমার ডাটা যাবে, কোড যাবে এই ব্রাঞ্চে, ঠিক আছে, এই ব্রাঞ্চে যাবে। এই ব্রাঞ্চে যাবে এই ব্রাঞ্চ থেকে, ঠিক আছে। তো যদি যায়, এখন আমার এখানে এই কোডগুলো মূলত হচ্ছে আমি ফুল কী করবো, পাঠাবো ডেভেলপমেন্টে গেল। এরপর আমার মূলত এর আগের বার আমি একটা জিনিস ভিডিও করতে চাচ্ছিলাম, যেটার মধ্যে আমার কনফ্লিক্ট খাইছিল, যেটা আমার সলভ করতে অনেক টাইম লাগবে, যার কারণে আমি এই যে দেন আমার লিখছি সলভ অল, মানে যা কমেন্ট করছি সবগুলো এনে শো করতেছে। আই ইউ ফিফ সি দিস রাইট। এরপর হচ্ছে যে মুন্সি ফ্রম ডেভেলপমেন্ট, মানে মুন্সি থেকে ডেভেলপমেন্টে কোড যাবে। এরপর হচ্ছে আমরা এটা কনফার্ম করে দিছি, অলরেডি ডেভেলপমেন্টে চলে যাবে। তো ডেভেলপমেন্টে যদি চলে যায়, দেখেন এটা কমেন্ট করতে পারেন, নাও করতে পারেন, আমি একটা কমেন্ট শুধু রাখছি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, মূলত অলরেডি আমার কোড কী করছে যে চলে গেছে। যদি আপনি এখন ডেভেলপমেন্টে যান, এই যে আমার কিন্তু মাঝ হয়ে গেছে, ঠিক আছে। এই যে ডিলেট ব্রাঞ্চ ডিলেট করতে পারেন, অলরেডি আমার মাঝ হয়ে গেছে। আমি যদি এনে যাই, এই যে এখানে চলে আসছে, মানে আমি আপনাকে জিনিসটা দেখাচ্ছি। ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, দেন আমার একটা কিছুক্ষণ আগে একটা কোড আসছে, এটা অবশ্যই এনে শো করবে, ঠিক আছে। এই যে 7 মিনিট আগে সলভ অল কোড এটা দিয়েছিলাম, সলভ অল কোড, ঠিক আছে। তো অলরেডি এই যে আমার 8 মিনিট হয়ে গেছে এই জিনিসটা। এখন হচ্ছে আমার আসলে এই কোডটা কি আমার কাজ করে কিনা এটা দেখার জন্য আবার হচ্ছে আমার এই জায়গায় যেতে হবে, যে আসলে এই কোডটা কি আমি সঠিকভাবে পাঠাইতে পারছি কিনা। তো আমি আছি প্যারেন্টিক্স, এটা আমার অন্য একটা প্রজেক্ট চলতেছে, আর আমি মূলত আছি এই প্রজেক্টে। তো মূলত দেখেন আমি গিট অ্যাড দিয়েছিলাম, গিট কমি সলভ অল কোড, গিট পোস্ট দিয়েছিলাম, আবার সেম জিনিসটা হবে সিএলএস, মানে সবটা ক্লিয়ার করে নিলাম। গিট অ্যাড
হচ্ছে এনে দিব টেস্ট কোড, যদিও এই কমেন্টগুলো আসলে প্রফেশনাল না, দেওয়াটা ঠিক না, তো দিতে হবে চেক লাস্ট কোড, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা গিট পাস অরিজিন দেব না, আমরা গিট ফুল দেব, গিট ফুল অরিজিন ডেভেলপমেন্ট, কারণ আমরা ডেভেলপমেন্ট থেকে টানবো। আর এই যে এটা করলাম মূলত এগুলো হচ্ছে আমাদের স্টেজে রাখছি কোডগুলো। তো এখন আসতেছে, অলরেডি চলে আসছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। একটা জায়গায় আমার প্রবলেম হয়েছে মেবি, তবে আমার কোড রান হবে অবশ্যই। ফাস্ট ফরওয়ার্ড আপডেট এত একটা কোড দিছে, তো সমস্যা নেই, এর জন্য আমার কোড অবশ্যই রান হবে। আর এরপরে যে সমস্যাটা থাকবে এটা ছোটোখাটো, আপনি আপনার কোড থেকে, তো এই যে হচ্ছে আমার প্রজেক্ট, দিস ইজ এ বিগ প্রজেক্ট ব্রো। তো এটা যদি আমি মোবাইল ভার্সনে মূলত প্রজেক্টটা করা, আমার ক্লায়েন্ট মোবাইল ভার্সনের জন্য পাগল। তো এই হচ্ছে আমার একটা বাইরের ক্লায়েন্ট, আর এই প্রজেক্টটা এত পরিমাণ ডিফিকাল্ট, মানে 2টা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে। পোস্ট কমিট, আপনি এখানে হচ্ছে ইউটিউবের মতো ভিডিও পোস্ট করতে পারবেন, মানে বিভিন্ন জিনিস পোস্ট করতে পারবেন ব্রাদার অ্যান্ড সিস্টার। ধরেন আমি একটা কমেন্ট করলাম, আবার হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি মূলত আমার ছবি পোস্ট করি, কারণ আমার ছবিগুলো জোস, আমার এই জিনিসটা ভালো লাগে যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, আর আমি আমার ছবিগুলোই পোস্ট করতে পছন্দ করি। আচ্ছা, একটা ভিডিও পোস্ট করলাম, একটা ছবি পোস্ট করলাম, এখন হচ্ছে আমি কোনো কিছু বাদ দিছি কিনা এটা দেখতে হবে। তো এই জায়গায় হচ্ছে একটু টাকাটা বাড়ায় দিয়ে, এত কম টাকা আসলে হয় না কোনো কিছুই। তো দেখবেন একটা সাকসেসফুল মেসেজ আসবে, ভিডিওটা পোস্ট হইতেছে। এখন ভিডিওটা পোস্ট হইতে এটা চেক কেমনে করবেন, এটা কিন্তু আমি অন্য জায়গায় চলে গেছি, তবু আমি শুধু এই যে দেখেন আমার 100% সলভ দেখাইছে, ভিডিও পোস্ট হয়ে আমার অলরেডি চলে আসছে। যখন ভিডিওটা আমি শো করবো তখন এই যে দেখেন ভালোবাসার একটা ভিডিও ধরাই দিলাম। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপরে যে জিনিসটা হচ্ছে মূলত আসলে আমার গিট 100% কোড আমি আমার ডেভেলপমেন্টে পাঠাইছি, এবং ডেভেলপমেন্ট থেকে আমি ফুল করে সেই কোড রান করছি, সব কিছু ইজিলি কাজ করতেছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই প্রজেক্টে কী কী আছে আমরা এই জিনিসটা যদি এক নজর দেখি, তাহলে এই প্রজেক্টে আমরা মূলত দেখতে পাচ্ছি এরকম আছে, কোনো কিছুই নাই। সুতরাং চার্জ দিলে আপনার অনেক কিছু বের হবে, অনেক কিছু বের হবে, এই যে অনেক কিছু, মানে বলার বাইরে। আর মূলত হচ্ছে এটা ফুলটা কন্ট্রোল করলাম আমি, তো এটাই সব থেকে একটা ভালো লাগছে। আর এটা তো দেখাইলাম আমি আপনাদেরকে। অ্যান্ড মাই অ্যাডস, এটা মূলত বাড়ি বিক্রি করার জন্য একটা জোস একটা প্রজেক্ট। আর এটা মূলত এরকম একটা ডিজাইন, কিন্তু এটা আরও জোস একটা ডিজাইন ছিল, যেটা ক্লায়েন্টে বলতেছে যে ওই ডিজাইনটা তার কাছে একটু বেশি বড় মনে হইতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে মূলত এখন হচ্ছে আমি এটা মেনে তুলবো, ঠিক আছে। আমার ফুল করে আমি ডেভেলপমেন্টের ফুল কোড ঠিক পাইছি, এখন হচ্ছে আমি মেনে তুলবো, কারণ মেন থেকে এটা আমার সার্ভার মানে ডিপ্লয় করা, ঠিক আছে। আমাদের যে কোম্পানি যে হচ্ছে আপনার হোস্টিং নিছে, ওই জায়গায় ডিপ্লয় করা। তো এখন হচ্ছে আমি এতক্ষণ তো আমার ব্রাঞ্চ থেকে ডেভেলপমেন্টে করছি, এখন কি করব, যে মুন্সি থেকে ডেভেলপমেন্ট, এখন হচ্ছে আমি ডেভেলপমেন্ট থেকে মেনে করব। তাই আমি মেনে যাই। এখন হচ্ছে মানে আপনি কোন ব্রাঞ্চ থেকে কোনটাতে করবেন, তো ডেভেলপমেন্ট থেকে করব আমি। তো 4 মিনিট আগে ডেভেলপমেন্টে এই সবগুলো কোড গেছে, এখন আমি এটা গিট ফোল করব, তখন আমার অপশন সিলেক্ট দেন, অটোমেটিকলি হয়ে গেছে। যে আমি কি করব একটু দেখেন, দেখেন অটোমেটিকলি ভাই, মানে জিনিসটা আপনি এই যে এটা অটোমেটিকলি কিন্তু ধরে নিচ্ছে, ঠিক আছে। সরি, একটু ভালো করে বোঝাই, এই পার্টটা আর তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছে, এটা থেকে এটা যাইতেছে, আমরা কিন্তু তীর চিহ্ন দিয়ে অনেক কিছু বুঝতে পারি। তো গেল, এরপর হচ্ছে আমি এটা ফুল করে দেবো মেইনে। তো আমি একটা কমেন্ট লিখবো যে লাস্ট কোড অ্যান্ড ফুল কনফ্লিক্ট দিয়ে, আমি বানানো অনেক সময় ভুল করি, FLIG কনফ্লিক্ট সলভ, এত লেখা লাগে না, ঠিক আছে। মানে ডেভেলপার যারা আসলে এত লিখবো না, ওরা সময় নাই। আচ্ছা, যা আছে ভুল আছে, সমস্যা নাই, আমার আছে। তো এরপর হচ্ছে আমি কী করবো, গিট ক্রিয়েট ফুল রিকোয়েস্ট দিয়ে দেবো, এটা চলে যাব মেইনে। অলরেডি মেইনে চলে আসছে, যে এইগুলো আজকে হচ্ছে এই যে এই জায়গাটা ঝামেলা দেখাইবো।
এই যে আমার তেমন কোনো প্রবলেম নাই। এই যে এটা হচ্ছে ডিপ্লয় ফেল, এটা হচ্ছে বারসেল হচ্ছে মানে একটু নর্মাল প্রজেক্ট ডিপ্লয় করা যায়, এবং বিগ প্রজেক্ট ডিপ্লয় করতে গেলে কয়েকবার কমেন্ট করার পরে ওই ডিপ্লয়টাও ক্যান্সেল করে দেয়, যার কারণে এটা সমস্যা নাই। তো এই যে আমার এনে দেখেন নো কমপ্লিক্টস উইথ বেস ব্রাঞ্চ, তো আমি মাস পুল রিকোয়েস্ট করে দিব, কনফ্লিক্ট কনফার্ম করে দেব। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি আশা করি যে ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি আপনারা একটু ঠান্ডা মাথায় ভালোভাবে দেখে সম্পূর্ণ কাজটা করতে পারেন, আশা করি যে অনেক ভালো কিছু হবে। তো এটা হচ্ছে আমার মেন যে হোস্টিং আছে, ওই জায়গায় ডিপ্লয় হইতে একটু সময় নেবে, এবং আমি আপনাদেরকে ওইটা লিঙ্ক দিয়ে দিব। যে আসলে লিঙ্ক শেয়ার করাটা ঠিক না একটা প্রজেক্টে, যার কারণে আমি লিঙ্কটা শেয়ার করতে পারতেছি না ব্রাদার অ্যান্ড সিস্টার, দুর্ভাগ্যবশত। তো সমস্যা নেই, আমি যখন প্রজেক্টটা আসলে আমার কোম্পানি এটা ডেলিভারি দেবে, তখন আমি, যদি আপনারা চান, তাই আমি এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই এতক্ষণ পর্যন্ত, আর ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ব্রাদার অ্যান্ড সিস্টার। আল্লাহ হাফিজ।